ব্যাগ জায়গায় নিয়ে আসতে পারতেছি না। আজকে অনেক মাছ কিনে নিয়ে এসে, চলেন আপনাকে দেখাই কি কি মাছ কিনলো এই রাত্রেবেলা। আসসালামু আলাইকুম, মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাকে স্বাগত। আজকে আমাকে মাছ কিনে নিয়ে এসে রাত্রেবেলা, চলেন দেখাই কি কি মাছ কিনে নিয়ে এসে। আজকে দেখছি সাগরের থুইজে মাছ, কত বড় গাল দেখছেন, দাঁত ভয়ঙ্কর রূপের দাঁত। পাঙ্গাস একটা, একটা পাঙ্গাস। অনেক মাছ নিয়েছে রাত্রেবেলা, আমার করতে কষ্ট হবে না, তবুও আনছে যখন। গ্লাস কাপ সিলভার কাপ মাছ। আমরা তো সব ধরনের মাছটা খাই, এই জন্য আমাকে তো সমস্যা হয় না। এই যে সিলভার কাপ মাছ একদম রূপার মতো চকচক করতেছে, রাত্রে লাইট দিলে পরে আরো করতেছে, চকচক করতেছে মাছগুলা। দুইটা সিলভার কাপ। আরো আছে আপনার চায়না পুঁটি, আমাকে দেশে চায়না পুঁটি বলে। চায়না পুঁটিগুলো এরপর আরো আছে। এবার কি আছে, এবার এগুলো এখানে ঢালা যাবে না। এগুলো হচ্ছে কই মাছ, তাজা তাজা কই মাছ, পলিথিনের ভিতরে নাড়াচাড়া করতেছে, বেরোয় যাচ্ছে। এই যে এখানে খাওয়া যাবে না, আমি গাবলার মধ্যে মাছটা ফেলে দিই। আমাদের মাছ এই যে প্রায় কাটা সব শেষ। অনেক কষ্ট হলো আজকে মাছ করতে, একবারে অনেকগুলো মাছ, 5-6 কেজির বেশি মাছ একার হাতে কাটা লাগছে, অনেক কষ্ট হয়ে গেল। সেজন্য আপনাকে বেশি করে দেখানো হয় নাই, সব পুরো মাছ সব কাটা হয়ে গেছে। তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে এবারে হচ্ছে ধোয়ার পালা, ধুতে হবে। পাঙ্গাস মাছটা ছোট হলেও অনেক সুন্দর, একদম হলুদ হয়ে গেছে পাঙ্গাস মাছটারই, টকটকে হলুদ ভিতরে। আমি অবশ্যই পাঙ্গাস মাছ খাই না, আপনাদের ভাইয়া আর আমার ছেলে দুইজনেই খাবে, সেজন্য ছোট করে একটা মাছ নিয়ে আইছেন। এবার এক একদিন করে এক এক পদের মাছ রান্না করে আপনাদের সাথে শেয়ার করব, দেখেন। এসে কড়াইতে তেল দিয়ে দিই মাছ ভাজার জন্য। কড়াই লেগে যায় নাকি মাছ কড়াইতে, সেজন্য একটু লবণ দিয়ে দেবো আগে কড়াইতে। মাছটা দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার একটু উঠে নেব। এই কড়াইতে আমি একটা বাগুন ভেজে নেব। দিয়ে দেবো বাগুন ভাজবো, মাছ ভাজা তেলের মধ্যে রাখতেছি না। বাগুন
একটু লবণ পরিমাণ মতো, মরিচ তেলটা দিয়ে একটু দিয়ে দিই। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এর ভিতর দিয়ে দেবো পানি। পানি আলু তাই এসে দিয়ে দেবো মাছ আর বেগুন। জাল উঠে গেছে তা পানিতে, এবার আমি মাছ আর বেগুন একসাথে দিয়ে দেবো। দিয়ে দেবো আমি একটু ভাজা জিরে বাটি রাখছি সেইটা, হালকা ভাবে নাড়া দিতে হবে। তরকারি আমাকে রান্না করাই শেষ। এদিক ওদিক তরকারি হয়ে গেছে, আমাকে এবার নামাই নেব। আমাকে আছে সাগরের ধুরে মাছ দিয়ে বাগুন দিয়ে রান্না হয়ে গেছে। এবার খাওয়ার সময় আপনাকে দেখাবো কেমন লাগে সাগরের মাছ। মাছের তরকারির সাথে ধুন্দল ভাজি করব। আমি কালকে বিকেলে গাছ থেকে ছিঁড়ে এনে থুইছি, এটা আপনাকে দেখাতে পারি নাই। আজকে সেই ধুন্দল ভাজি করব আমি, একদম জালি গাছের থেকে ছিঁড়ে নিয়েছি আমি। মানুষ আসছে কাহিয়ে কাহিয়ে ফেলাই দেয় এর উপরের খোসা, সেটা হচ্ছে শক্ত শক্ত আল আল খাইয়ে যায়। আর এরকম ভাবে সিলাই ফেলাই দিলে তাহলে হচ্ছে বাজিটা নরম হয়, ভালো লাগে খেতে। ধুন্দল ছিলানো হয়ে গেছে, এবার ধুয়ে কুচাই নেব। ধুয়ে ধুয়ে উঠাতে হবে। পানির ভিতরে বেশিক্ষণ ভিজে রাখলে ধুন্দলে হচ্ছে পানি গলে ভাজি করতে গেলে তো অনেক পানি বেরোবে, এই জন্য সাথে সাথে ধুয়ে উঠিয়ে নিতে হবে। এবার হচ্ছে আমরা কুচাই নেব। আমাকে বাড়ির পাশে আছে মসজিদ, আজকে শুক্রবার, মসজিদে আলোচনা হবে মাইকে, সেই কথাবার্তা উঠে যাবে। আপনারা একটু কষ্ট করে এইগুলো শুনে নিন আর দেখেন আমাকে ভিডিওটা। যদি খারাপ কোনো ভিডিও হয়, কোনো রং কোনো কিছু আসে,
আপনারা দয়া করে আমাকে কমেন্ট করে জানাই দেবেন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ভালো করে ভিডিওটা করার জন্য। গ্রামের বাড়ি তো বুঝতে হবে, সব চারিদিকের আওয়াজ, হাঁস মুরগি ডাকাডাকি করে সব ভিডিওই উঠে, এগুলো মেনটেন করে তো চলতে হয়। দেখতে থাকেন। কিছু সুন্দর ভাজি করতেছি আর হচ্ছে সাগরের চিংড়ি মাছ বেগুন দিয়ে রান্না করছি। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়তে যাবা? আচ্ছা, ডাল পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে দুধটা দিয়ে দেবো আমি। ভাজা হয়ে গেছে, আমি এর ভিতরে লবণ হলুদ দিয়ে দিয়েছি, এটা দিয়ে দেবে। একটা তাপ ভীষণ রয়ে গেছে। ঢাকা যাবে না, ঢাকা দিলে চলে আসছে পানি বেরোবে অনেক। কত পানি করছে তোমাদের বাড়িতে। অনেকটাই পানি টানে গেছে, অনেক পানি বেরোইছিল। দুন্দুল বাজিতে প্রচুর পানি গলে, অনেক পানি টানে গেছে। আর না হালকা একটু পানি আছে, ওই পানিটুকু একটু শুকাই গেলে তাহলে একটু নামাই নেব। ভালো করে ভাজা ভাজা করছি, তবে আছে দুন্দলটা ভালো লাগে। দুন্দল তো অনেক মিষ্টি, মিষ্টি কুমড়ো ফেল। দুন্দলের কাছে মিষ্টি কুমড়োয় মিষ্টি ফেল হয়ে যাবে। মিষ্টি কুমড়া এত মিষ্টি লাগে। এই যে আমাকে ভাজি করা হয়ে গেছে, দেখেন এর এক ঝুড়ি আসছে, এক ঝুড়ি কাঁচাটা, আর এই যে এটুক হয়ে গেছে। এই যে এহারে শুকোয়ে টানাই ফেলছি, তেল তেল ছেড়ে দিছে। নামাই নেব আমি। এই যে আমাকে দুন্দল ভাজি হয়ে গেছে। রান্না বান্না করা হয়ে গেছে, এবারে খাবো। দুন্দল ভাজি দিয়ে খাইয়ে দেখি। অনেক মিষ্টি হয়েছে, মনে হচ্ছে চিনি দিয়ে থেছি, অনেক ভালো হয়েছে। দুন্দল দিয়ে খাওয়া শেষ, মাছ দিয়ে হয়ে যাচ্ছে। মাছটা ভাজার পরে শক্ত হয়ে গেছে। সাগরের মাছ তো ভালো সুন্দর স্বাদ। একটু ঝাল ঝাল দিয়ে ভুনা করছি, অনেক সুন্দর হয়েছে।
সাথে একটা বেগুন দিছি। আপনারা এভাবে রান্না করে খাইয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমরা আবার ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করতেছি। আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট শেয়ার করেন, আর আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিয়েন, যাতে আমি আমার ভিডিওটা সারা জায়গায়